আপনারা ওর শিকল খুলে ফেলেছেন, কিন্তু ও তো কখনো শিকল খুলতে চাইতো না। রক্ত? আমার রক্ত বের হবে? ওরা আমাকে মারবে? তোমাকে কেউ মারতে পারবে না, এই যে আমরা চলে আসছি না, এখন তোমাকে যেই মারতে আসবে সে বরং মারা যাবে। কেন আপনি টেনশন করছেন কেন? আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। তামিম নাকি জেলে? আপনি কোথায়? আমি গ্রামে এসেছি মিরাজকে নিতে। তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? ঠিক আছে, আই লাভ ইউ টু। আমি তোমার জন্য অপেক্ষা করব। এবার খুশি? তোর রুম পরিষ্কার করে দেবো আমি? মানে একদম মেয়েরে তোর টেংরি ভেঙে দেবো। কত বড় সাহস, ওর রুম নাকি আমি পরিষ্কার করে দেবো? হ্যাঁ, ও অনেক নোংরা, ওর টাঙ্কিটা ভেঙে দে তো। টাঙ্কি না বেটা, টেঙ্গি, ঠ্যাং ঠ্যাং। ইয়ো ঠ্যাং। আপনারা সাবধানে ঢাকা ব্যাক করবেন। আশিক পাগলের মতো আপনাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছে, যদি একবার পায় জানে মেরে ফেলবে। আশিককে আমরা ভয় পাই না, আমরা মরার জন্য প্রস্তুত। এবার আমরা হয় নাজিয়া হত্যার বিচার করব, নাইলে শিকল খুলে ফেলছে, তবে তো হাতছাড়া হয়ে যাবে। এমন কিছু করতে হবে যেন ওকে নিয়ে যেতে না পারে। আপনারা ওর শিকল খুলে ফেলেছেন, কিন্তু ও তো কখনো শিকল খুলতে চাইতো না। চাইবে কি করে? এই মাহিনী তো ওকে ভুল বুঝিয়েছে। মিরাজকে যদি এখন গোসল করিয়ে সুন্দর একটা ড্রেস পরানো যায়, একদম হিরোদের মতো লাগবে। হ্যাঁ, আসলে একদম ঠিক বলছিস। চল আমরা ওকে গোসল করে দিই। আমার একটা এক্সট্রা ফটো আছে না, সেটা পরলে একদম পুরো হেভি লাগবে। কিন্তু তার আগে তো ওর চুলগুলো কাটতে হবে। না না, চুল কাটা যাবে না। চুল কাটতে গিয়ে নড়াচড়া করলে তো কান কেটে যাবে, তখন তো রক্ত বের হবে। রক্ত? আমার রক্ত বের হবে? ওরা আমাকে মারবে? না না, না না, কেউ মারবে না তোমাকে, কেউ মারবে না। না, কেউ মারবে না বন্ধু, কেউ মারবে না। তুমি এখান থেকে যাও তো। না না, ওরা আমাকে মেরে পানিতে ফেলে দিবে। কে মারবে? আরোহীর বাবা। না না বন্ধু, তোমাকে কেউ মারতে পারবে না, এই যে আমরা চলে আসছি না, এখন তোমাকে যেই মারতে আসবে সে বরং মারা যাবে। না, আমাকে মারবে। আমি এত দূরে মরতে চাই না, আমি বাঁচতে চাই। আরে তুই মরবি কেন? তুই তো বেঁচে আছিস। আর আমরা কি তোকে মারবো না? কেন? তো তোর বন্ধু, ইয়ো ইয়ো স্কুল ফ্রেন্ড। স্কুল ফ্রেন্ড। ইয়ো ইয়ো স্কুল ফ্রেন্ড। আচ্ছা, এই ওর চুলটা কাটা দরকার। আচ্ছা লাম্হা, তোমাদের আশেপাশে কোনো সেলুন আছে? হ্যাঁ আছে তো, পাশেই আছে। চল ওকে নিয়ে যাই। ঠিক আছে তাহলে যা। কোথায় যাবো? সেলুনে যাবো। আরে মামা, আমরা সেলুনে যাবো, তোর ইয়ো ইয়ো চুলের কাটিং দিব। সেলুন, চলো চল 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 চল। দেখো, মিরাজ এবার সুস্থ হয়ে যাবে। আমরা চলে আসছি না। বন্ধুরা যদি পাশে থাকে, ও এমনিই সুস্থ হয়ে যাবে। আমি না অনেক বড় ভুল করেছি ওকে গ্রামে রেখে। আমার আগে উচিত ছিল ওকে আমাদের কাছে রাখা, কিন্তু আমি বাবার ভয়ে কিচ্ছু করতে পারিনি। থাক, মন খারাপ করো না। এখন আমরা চলে আসছি না, আমরা ওকে ঢাকায় নিয়ে যেয়ে সুন্দরভাবে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলবো। দেখো, হ্যালো। আমি রাফসান। আপনি জানেন আপনাকে নিয়ে আমি কত টেনশন করছিলাম? কেন আপনি টেনশন করছেন কেন? আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। বারে বললেই হলো নাকি? আর তামিম নাকি জেলে? আপনি কোথায়? আমি গ্রামে এসেছি মিরাজকে নিতে। আপনি আমাকে না নিয়ে গেলেন কেন? আপনি এখানে এসে কি করবেন? রাজশাহীতে গিয়ে যা করেছিলাম তাই করতাম। রাজশাহীতে তো যে মার খেয়েছিলেন, এখানে এসেও কি মার খেতেন? ওখানে গিয়ে না হয় মাইরে খেতাম, কিন্তু তবুও তো আপনার পাশে থাকতে পারতাম। আপনার আমার পাশে থাকতে হবে কেন? ভালো লাগে তাই। এখন ব্যস্ত হচ্ছে, আমি রাখছি। এই শুনুন না, ঢাকা এসে কিন্তু আমাকে কল করবেন কেমন? আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। ওকে, বাই।
কেমন লাগছে? অসাধারণ, একদম আগের মিরাজের মতো লাগছে। আর এটা তো কোনো কিছুই না, ড্রেসটা পরাই আনি তারপর কিনতেই পারবেন একদম। এই চল 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 আগে। মিরাজকে একদম আগের মতো লাগছে না? ট্রিটমেন্ট করলে কিরে আরোহী, ক্রাশ খেয়ে গেলি নাকি আবার? মিরাজকে দেখে এখন কি মনে হচ্ছে? মিরাজকে দেখে মনে হচ্ছে আমি সেই স্কুল জীবনের বন্ধুকে দেখছি। হ্যাঁ একদম ঠিক বলেছিস। একদম হিরোদের মতো লাগছে। সাথী, তাহলে চলো আমরা সবাই ঢাকায় ব্যাক করি, অনেক রাত হয়ে গেছে। আর ঢাকায় গিয়েও তো ট্রিটমেন্ট শুরু করতে হবে। আপনারা আজকে যাবেন না, আজকে রাতে এখানে থেকে যান, কালকে সকালে না হয় রওনা দিয়ে দিবেন। হ্যাঁ ও তো ঠিকই বলেছে। আরে আজকে তো অনেক রাত হয়ে গেছে, আজকে থেকে যাই, কালকে সকালে যাব। ঢাকাতে যে আমাদের অনেক কাজ আছে, এমনিতে একটা ঝামেলা পাকিয়ে রেখে আসছি। তামিম জেলে, নাজিয়া হত্যার বিচার এখনো হয়নি, আর মিরাজকে নিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে না? ও মা গো, মরে গেলাম। আরে এর আবার কি হইলো? এই এই কি হলো? তিন ঘন্টা ধরে অজ্ঞান হওয়ার অভিনয় করছেন। এই এই আপনি চোখ খুলুন। আপনি যদি এখন চোখ না খুলছেন না, ডাক্তার দেখে না আপনাকে ইনজেকশন দিয়ে দিব। এই যে আপু, আপনার বন্ধু তো জ্ঞান ফিরছে না, মনে হয় ডাক্তার দেখাতে হবে। ডাক্তার, এই মুহূর্তে আমার তো মনে হয় এই গ্রামে তোমার থেকে আর ভালো ডাক্তার কোথাও পাওয়া যাবে না। তুমি একটু ভালোভাবে চেষ্টা করে দেখো। আরে এইসব অসুখ ফসুখ কোনো কিছুই না, হুদাই ঢং, অভিনয়। ওরা আমি চিনি না, মেয়ে দেখছে না, এখন সে জীবনও যাবে না। ওরে গরুর ইঞ্জেকশন দিয়েন। আহা, কি সমস্যা, একটু প্রেম করতে দাও না। কয়টা প্রেম করবে সে? কয়টা লাগে তার? এই কটা লাগে মানে? তোর বান্ধবী কি তারা পাত্তা দিছে? 2 দিন প্রেম করে উধাও হয়ে গেছে। আর এমনিতে লামহা মেয়েটা সহজ সরল আছে, আমার বেশ ভালোই লাগছে। পটাতে পারলে পটাক না, তোর কি? সেটাই তো, তোর তোর বন্ধুরা তাড়াতাড়ি পটাইতে বল না, তাড়াতাড়ি ঢাকা ব্যাক করা লাগবে না? হ্যাঁ সেটাই। এই যে আপনি উঠবেন, না হলে আমার কাছে কিন্তু গরু ইনজেকশন আছে, ওটা পুশ করে দেব। আপনাকে যে প্রেমের রোগে ধরেছে তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আমাকে একটা ব্যবস্থা করতে হবে। আমি তোমাকে ভালোবাসি। কি ইনজেকশনের কথা শুনে আপনার জ্ঞান ফিরে গেল? হ্যাঁ ফিরে গেছে, এখন আর ইঞ্জেকশন লাগবে না। প্রেম রোগও কি সেরে গেছে? না সারেনি। তুমি আমাকে ইঞ্জেকশন দিবে? দাও আমাকে ইঞ্জেকশন দাও, কিন্তু আমার প্রেম রোগ ভালো হবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে আই লাভ ইউ টু বলছো, আমি এই গ্রাম ছেড়ে যাব না। তাহলে তো আমি আই লাভ ইউ টু বলবো না। কেন? আমি আই লাভ ইউ টু বললে তো আপনি গ্রাম থেকে চলে যাবেন, তখন আমার কি হবে? আমি তো প্রেমের আগে ছেঁকা খেয়ে যাব। না না না, আমি ওই টাইপের ছেলে না, আমি তোমাকে নিয়ে ঢাকা যাব। আমি বিশ্বাস করি না। তাহলে চলো, তোমাকে আমি বিয়ে করে ঢাকা নিয়ে যাবো। এইচএসসির পরীক্ষার আগে আমি বিয়ে শাদী করব না। তাহলে তোমার এইচএসসি পরীক্ষার পরেই তোমাকে বিয়ে করব। ঠিক আছে, দেখা যাবে। তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? ঠিক আছে, আই লাভ ইউ টু। আমি তোমার জন্য অপেক্ষা করব। এবার খুশি? হ্যাঁ হ্যাপি। বন্ধু, আমার তো প্রেম হয়ে গেছে। হয়ে গেছে না? বাহ, অসাধারণ। আমি খুবই খুশি, খুবই আনন্দিত। কনগ্রাচুলেশন। হয়েছে তো এবার? বা ঢাকা চল তাড়াতাড়ি, ঢাকা যাবো। দাঁড়া, আমার একটা ফোন আসছে। হ্যালো। আচ্ছা, আপনি কি আশিককে চেনেন?
হ্যাঁ, চিনবো না কেন? আশিক আমার বন্ধু নাজিয়াকে খুন করেছে। তামিমের বাবা আশিককে দেশে এনেছে। আপনারা সাবধানে ঢাকা ব্যাক করবেন। আশিক পাগলের মতো আপনাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছে, যদি একবার পায় জানে মেরে ফেলবে। আশিককে আমরা ভয় পাই না, আমরা মরার জন্য প্রস্তুত। এবার আমরা হয় নাজিয়া হত্যার বিচার করব, নাইলে মরবো। ঠিক আছে, যাই করবেন কিন্তু সাবধানে। ঠিক আছে, রাখছি। আশিক দেশে আসছে। হুম। এবার বড় টক্করে খেলা হবে। টাকা যাবো। ভাইয়ার দেখাশোনা এতদিন আমি করেছি। ঢাকায় যেয়ে ভাইকে যত্ন নেবেন। তুমি কোনো টেনশন করো না, মিরাজ তো আমাদেরই বন্ধু, তাই না? আমরা ওকে দেখে রাখবো। হ্যাঁ, এত কথা বলা লাগবে না, এবার চলো। ভালো থেকো আপু, আসি। এই শান্ত আয়। আয়। ভালো থেকো। তোমার আর আমার কিন্তু যোগাযোগ থাকবে, হ্যাঁ? কিরে সাকিব, এটা কি তোদের ফ্ল্যাট? আমরা এখানে থাকবো? আমাদের এই ফ্ল্যাটটা লাস্ট 3 মাস যাবত অফ ছিল, এখন থেকে আমরা সবাই এখানেই থাকবো। আরে বাপ রে বাপ, কত বড় ফ্ল্যাট! হ্যাঁ, এই সাকিব, এই ফ্ল্যাটটা কি তোদের নিজস্ব? মূলত আমাদের থাকার জন্যই আব্বু ফ্ল্যাটটা কিনেছিল। মাঝখানে ভাড়াটিয়াও ছিল, কিন্তু ওই ভাড়াটিয়া না সবসময় টাইম অনুযায়ী ভাড়া দিতে পারতো না, আবার নোংরা করে রাখতো, তাই তাদেরকে তাড়াই দিছি। তখন থেকেই অবস্থা। তুই তো বন্ধু নামের কলঙ্ক করে সাকিব। এত বড় ফ্ল্যাট ঢাকার মধ্যে তোদের আছে, আর আমি আমার বাবা এই ভাঙা একটা বাড়ির মধ্যে থাকি। আমাদের বললে কি হইতো? আমরা তো তোদের ফ্ল্যাটে থাকতে পারতাম, একটু দেখে শুনে রাখতে পারতাম। তোরা তো পাগল ছাগল মানুষ, তোরা কি এখানে থাকতে পারবি? পরে তো নোংরা করে ফেলতে। না না সাকিব, ওদেরকে থাকতে দিস না, নোংরা করে ফেলবে। পরিবারের সবাই থাকার জন্য ফ্ল্যাটটা কিনেছিল বাবা, কিন্তু বাবার ট্রান্সফারের পর আর এই ফ্ল্যাটে থাকা হয়নি। মাঝখানে ভাড়াটিয়াও ছিল, কিন্তু ওই ভাড়াটিয়া থাকার পরে বাবার কাউকে থাকতেই দেয়নি। বাবার খুব শখের বাড়ি তো। শখের বাড়ি না, ঘুষের বাড়ি। এই সাথী, সবসময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না। তুই ফাইজলামি করবি কর, সেটা আমাকে নিয়ে কর, আমার বাবাকে নিয়ে কেন করবি? ঠিক আছে। আচ্ছা, এসব বাদ দাও না, আমাদের নেক্সট প্ল্যানটা কি সেটা বলো। এখন আমাদের প্ল্যান হচ্ছে মিরাজ যতদিন সুস্থ না হচ্ছে আমরা এই বাড়িতেই থাকবো। আমাদের সবার সাথে থাকলে, খেলাধুলা করলে মিরাজ আনন্দে থাকবে, এরপর দ্রুত সুস্থ হয়ে যাবে। এই সাকিব, তোদের এখানে সবচেয়ে বড় রুম কোনটা রে? যেখানে বেলকুনি আছে, এসি আছে, আমি কিন্তু সেখানে থাকবো। বড় রুমে উনি থাকবে? এই বড় রুমে তুই থাকবে কেন? চলবে না। বড় রুমে থাকবো আমি আর আরোহী, আর তুই আর মিরাজ ছোট রুমে থাকবে। আমি আর মিরাজ একসাথে থাকবো মানে? এই কি সমস্যা? সাকিব থাকবে মিরাজের সাথে, আমি একা ঘুমাবো। আমার আবার রাতে অন্য মানুষের সাথে ঘুম আসে না। এই এই না, ব্যাপারটা বুঝতে পারছিস না। শোন, মিরাদের সাথে আমি যে থাকবো এটা হবে না। মিরাদের সাথে তোর থাকতে হবে। মিরাজ তো তোর কথা শোনে না, তুই কি বুঝোস না? ইয়ো তোর সাথে মিরাজে থাকতে হবে। না না, ও তো পাগল, আমি ওর সাথে কেন থাকবো? আমি থাকবো আরইর সাথে, আরই অনেক ভালো। সর্বনাশ। ঠিক আছে, কিন্তু আরোহীর সাথে থাকতে হলে তো তোমাকে আরোহীকে বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে করবো, তোরা আমাকে বিয়ে দিয়ে দে। চলো আমরা বিয়ে করি। হ্যাঁ করবো তো, আমরা বিয়ে অবশ্যই করব, কিন্তু তার আগে তোমাকে সুস্থ হতে হবে, ঠিকমতো মেডিসিন খেতে হবে, ঘুমাতে হবে, তারপর। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্ত ঝামেলার সমাধান করে দিচ্ছি। আমরা ছেলেরা যারা আছি তারা এদিক রুমে থাকবো, আর তোরা মেয়ে দুইটা পাশের রুমে থাকবি। আচ্ছা, তার আগে না আমাকে একটু বাসা যেতে হবে, বাবার সাথে একটু কাজ আছে। কেন, আর আসবে না? আসবো, আজ রাতটা বাসা থেকে কাল সকালে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুরে আসো। তোমরা একটু ওদিকে খেয়াল রেখো। হ্যাঁ, আচ্ছা গেলাম।
এই সাকিব, তোদের বাসায় কাজের লোকটোক নাই? তুই কি গাধা নাকি এই ছেলে? তো দেখলি যে 3 মাস যাবত পুরো ফ্ল্যাটটা তালাবদ্ধ ছিল, কাছে লোক আসবে কোত্থেকে? তাইলে আর কি, আমার রুমটা তুই পরিষ্কার করে দিস। হ্যাঁ, তোর রুম পরিষ্কার করে দেবো আমি? মানে একদম মেয়েরে তোর টেংরি ভেঙে দেবো। তো পুরো সাহস, ওর রুম নাকি আমি পরিষ্কার করে দেবো? হ্যাঁ, ও অনেক নোংরা, ওর টাঙ্কিটা ভেঙে যেত। এই, আর টাঙ্কি না বেটা, টেঙ্গি, ঠ্যাং ঠ্যাং। ইয়ো ঠ্যাং? বুঝলাম না ভাই, পাগল নাকি? এই ঠ্যাংয়ের সাথে ইয়ো কোত্থেকে আসে? হ্যাঁ, আরে সব কথায় শুধু ইয়ো লাগায়, এটা হইলো? হ্যাঁ, পাগল হইলে যা হয় আর কি। এই কি বললে? আমি পাগল? তুই পাগল? দেখ আমার পা কত লম্বা। ঠিকই তো বলছে মিরাজ। মিরাজের পা কত লম্বা দেখছিস? হ্যাঁ, আর তোর পাগল, যা তোর এই গোল পানি এখন নিজের রুমে যা, পরিষ্কার পরিচ্ছন্ন কর যা। আর যদি না পারিস আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব পরে, যা তো। আমাদের আসল উদ্দেশ্য কিন্তু ভুলে গেলে চলবে না। আবার কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য মানে? আশিক দেশে এসেছে, আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, আর ওকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে এবং নাজিয়া হত্যার রহস্য উন্মোচন করতে হবে। এখন থেকে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, আমাদের টিম ওয়াইজ হিসেবে কাজ করতে হবে। হ্যাঁ, এই আমাদের টিমে আর কয়েকজন লোক দরকার, তাহলে মনে হয় আমাদের টিমটা আরো ভালো হবে। মানে? আরে মানে আমাদের টিমে যত লোক বেশি হবে, খুনের মামলাটা তাড়াতাড়ি সলভ করা যাবে। আচ্ছা, তাহলে তুই কাকে ইনভলভের কথা বলছিস? এই ধর সিনিয়র কেউ হলে ভালো হয়, ধর যে সিয়াম ভাই, আদর স্যার অথবা নয়ন স্যার। সিয়াম না, তবে হ্যাঁ আদর স্যার হতে পারে। আদর স্যার আমাদের হেল্প করতে পারে, ভালো একটা অপশন হতে পারে। আসলে আতর স্যার পারফেক্ট। আতর স্যার নাজিয়াকে খুব পছন্দ করে, নাজিয়ার প্রতি স্যার একটা সফট কর্নার এখনো আছে। আমার মনে হয় কি, স্যারকে যদি রাখি না, স্যার নিজেই আমাদেরকে সেতে সেতে হেল্প করতে আসবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস, এটাই করা দরকার। তবে আমাদের দ্রুত আদর স্যারের সাথে কথা বলতে হবে। তবে হ্যাঁ, এখন আর ভুল করলে কিন্তু চলবে না। গতবারের মতো বিচ্ছিন্ন হলে চলবে না, সমস্যা আসবে, আমরা সবাই একই সেই সমস্যার সমাধান করব, ভুল বোঝাবুঝি যাবে না। যতদিন না নাজিয়া হত্যার বিচার হচ্ছে, ওর খুনের রহস্য উন্মোচন হচ্ছে, মরতে হলে মরবো, কিন্তু আমি ঢাকা থেকে বাড়ি ফিরবো না। কি ব্যাপার, তোরা আমার দিকে এভাবে তাকিয়েছিস? আরে প্রয়োজনে কাপড় মাথায় দিয়ে নামবো, আমি কি ভয় পাই নাকি? দেখা যাবে। হ্যাঁ, আমিও তোদের সাথে কাফনের কাপড় পরবো, আমিও জীবন দেব। স্যার কি টেনশনে আছেন? হ্যাঁ, বোর্ডে তো রেজাল্ট বের হয়েছে, আমাদের স্কুলের ছাত্রছাত্রী যা আছে অধিকাংশই ফেল করেছে। স্যার আপনি জয়েন করার পর থেকেই না সব স্টুডেন্ট শুধু ফেল করে, কিন্তু আগে যে হেড স্যার ছিল তখন কিন্তু সবাই A+ পেত আর কি। না তুমি যদি এই স্কুলের পুরনো পিয়ন না হতে না, এইসব উল্টাপাল্টা কথা বলার জন্য তোমাকে আমি উচিত শিক্ষাটা দিতাম। আসসালামু আলাইকুম। আর ওয়ালাইকুম সালাম। আদর স্যার, আপনি তো আমার রুমে আসেনই না। এই নেন, তাড়াতাড়ি করেন মামা। কিন্তু আরেকটা ঝামেলা আছে। কি? আরে আমি তো রাস্তায় আশিককে দেখেছি। আশিক? আশিক দেশে আসছে? হ্যাঁ, আমি ওকে আমার নিজের চোখে দেখেছি। তাহলে এবার সবাইকে সাবধান হতে হবে, মিরাজকে আমাদের চোখে চোখে রাখতে হবে। মিরাজ কোথায়? ওকে তো সবার আগে আমাদের চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ, মিরাজ তো এখানেই ছিল, গেল কই? অনেকবার বেড়েছিস আরোহী, আমি কিন্তু এসব সহ্য করবো না। কিভাবে সহ্য করবে? সামনে তো তোমার আরো বিপদ আছে বাবা। মানে মিরাজ বেঁচে আছে। কি? চমকে গেলে? আমি সত্যি বলছি,